السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নবম পাঠ থেকে আমরা গত ক্লাসে কিছু প্রশ্নোত্তর পড়েছিলাম এবং আমরা প্রশ্নোত্তর পর্বে আমাদের এই অংশটা আমাদের বাকি ছিল। ইনশাল্লাহ আজকে আমরা এই অংশটা পরে ইনশাল্লাহ আমরা পুরা প্রথম যে অধ্যায় যেটা আমরা পড়লাম নবম পাঠ পর্যন্ত পুরাটা একটা রিভিশন দেব ইনশাআল্লাহ। এখানে আমরা প্রশ্নগুলো করব এবং আমরা নিজেরা এর উত্তরগুলো দিব। এখান থেকে যেমন আমরা প্রথমে প্রশ্ন হচ্ছে মান জাইনাবু ওয়া কাইফা হিয়া। জাইনাব কে এবং সে কেমন, তাই না? এখানে প্রশ্নটা হয় এরকম: মান জাইনাবু, জাইনাব কে, ওয়া কাইফা হিয়া এবং সে কেমন। তাহলে যদি এটার উত্তর এটা যদি আমরা প্রশ্ন লিখতে চাই তাহলে কি লিখবো আমরা? মান জাইনাবু, জাইনাব কে। এখন আমি বলতে চাইলাম যে জাইনাব মাজেদের মেয়ে। তাহলে কি হবে? জাইনাবু, জাইনাবু জাইনাব, তাই না? এখন মেয়ে আর কি? বিন্তু মাজিদিন। জাইনাবু বিন্তু মাজেদের মাজিদিন, জাইনাব মেয়ে। মাজেদের মেয়ে, তাই না? বুঝতে পেরেছেন? জাইনাব, জাইনাবু বিনতু মাজিদিন। হ্যাঁ, জাইনাব মাজেদের মেয়ে। আচ্ছা, এটা উত্তরটা আমরা এখানে দিচ্ছি। এবং আমি বলতে চাচ্ছি এ খুব মেধাবী। তাহলে কি হবে? জিদ্দান। অহিয়া আহিয়া জাকিয়া, জাকিয়াতু হ্যাঁ, জিদ্দান, জাকিয়া তাই না? জিদ্দান। Right. অহিয়া জাকিয়াতুন জিদ্দান। বিদ্যান। জাইনাব মাজেদের মেয়ে এবং সে খুব মেধাবী। তাহলে এটা প্রশ্ন কি হবে? মান জাইনাবু من زينب وكيف هو؟ রাইট, মান জাইনাবু, জাইনাব কে, ওয়া কাইফা يا হিয়া এবং সে কেমন। তাহলে মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, জাইনাব কে এবং সে কেমন। উত্তর পেয়ে গেলাম আমরা জাইনাবু বিনতু মাজিদিন ওয়া হিয়া জাকিয়াতুন জিদ্দান, এবং সে খুব মেধাবী। এবার পরের প্রশ্ন আমরা দেখি মাজেদ কে এবং খালেদ কে, এই দুইটা প্রশ্ন। তাহলে কি হবে? মান عاجب মাজিদু মাজিদুন ওয়ামান خالد খালিদুন, তাই না? মাজিদু মান খালিদ মাজিদুন মান ওয়ামান মাজিদুন খালিদুন, ওয়া মান মাজিদকে এবং খালিদুন। খালিদকে। এগুলো আমরা যেহেতু পড়েছি, আমরা যারা মিউট থাকবো তারাও একটু এমনিতেই ওই একটু মৌখিকভাবে আমরা পড়ে নিতে পারবো। জাস্ট আমরা একটু পড়ে নিই এগুলো, যেন যে এগুলো আমাদের পড়া হয়েছে যেহেতু আমরা রিভিশন করেছি, জানা যে আমরা যে প্রশ্নগুলো মেক করতে পারছি কিনা বা উত্তরগুলো আমরা দিতে পারছি কিনা সেটা আমরা একটু এখান থেকে। মান মাজিদুন ওয়া মান খালিদ, মাজেদকে এবং খালিদকে। এখন যদি প্রশ্নটা এমন হয় যে জাইনাবের হাতে কি, তাহলে কি প্রশ্ন হবে? আমরা কি পড়েছিলাম, অনেকগুলো কোশ্চেন ওয়ার্ড পড়েছিলাম, তাই না? মা, কাইফা, জাইনাবু বিনতু মা, মাজিদিন মাযা। মাযা অর্থ হচ্ছে কি, তাই না? ওয়া মাযা কাইফ হাল মাযা, মাযা ফি ইয়াদি মান মাজিদু بيديه ওয়া মান জাইনাব, يديما খালিদুন।
মাযা ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে কি? হ্যাঁ, জাইনাবের হাতে কি আছে? এরপরে প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমরা করতে চাই। মাদা ফিয়াদি জাইনাব, বাঁশির বাগান কোথায়? কি আছে বাঁশির ফিয়াদি মাদা, হাদিকতুন অর্থ বাগান, কোথায় আরবি কি পড়েছি আমরা? আইনা। আইনা। আইনা আয়না। ফিয়াদি জাইনাব, হাদি কত, হাদিকাতু আসসালামু আলাইকুম ক্লাসে ঠিক আছে। হাদিকাতু আইনা হাদিকতু বাশিরুন। ইল্লা আমানিয়া। এই পুরোটাই জুমলাটা এখানে মুস্তাসনা মিন, রাইট স্যার। হ্যাঁ স্যার, ওকে। তাহলে আমরা এখান থেকে পড়তেছিলাম যে আইনা হাদিকতু বাশিরুন। বাশিরিন, তাই না? হাদিকতু বাশিরিন, বাশিরের বাগান কোথায়? ও বাশিরিন। হ্যাঁ, বাশিরিন। আইনা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? আইনা জি জি স্যার। হাদিকতু বাশিরিন, বাশিরের বাগান কোথায়? এবং বাগানে কি আছে? ওয়া মাযা মাযা ফি হাদিকতু। ফি হাদিকাতিহি, ওয়া মাযা ফি হাদিকাতিহি, এবং তার বাগানে কি আছে? তাহলে এখানে প্রশ্নটা কি? আইনা হাদিকাতু বাশিরিন, বাশিরের বাগান কোথায়? ওয়া মাযা ফি হাদিকাতিহি, এবং তার বাগানে কি আছে? আমি এরকম প্রশ্ন করতে পারি এখানে যে মাজেদের বাড়ি কোথায়? আরবি কি হবে? মাজেদের বাড়ি কোথায়? আয়না মাজিদুন বাবু আইনা বাইতু মাজিদিন। বাইতি বাইতি। হ্যাঁ, আইনা বাইতু মাজিদিন, মাজেদের বাড়ি কোথায় এবং তার বাড়িতে কি আছে? অমাদা মাযা হ্যাঁ, এবং তার বাড়িতে কি আছে? এই স্যার প্যাটার্ন এটা, ফলো স্যার করে এখানে কিন্তু এখানে হাদিকতি হিতে যেটা হয়েছে কি ফির জন্য হয়েছে এখানে হি। এখানে হাদি কতি, এখানে ফির জন্য হয়েছে, তাই না? জি স্যার, ওটাই বললাম এই ফির জন্য না। হিটা হিটা কি হইতে তার তাজের জন্য না, মানে যের হ্যাঁ, জন্য হ্যাঁ, ওই যে আমরা হাঁটা পড়েছিলাম ইয়ে না হয়ে গেছে। চারটা দমির, ওই চারটার জন্য আর কি। বিহাদিকাতিহি, এই যে হারফুল জার যেহেতু আসছে, হারফুল জার তারপরে নাউনকে মাজরুর করে দিবে, এই জন্য এখানে মাজরুর করে দিল। এটা আমরা ক্লিয়ার সকলেই? স্যার, জি। ক্লিয়ার। এরপর আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি। যেমন আমরা বললাম বাঁশির কোথায়, শুধু বাঁশির কোথায়, তাহলে কি বলবো? আইনা আইনা বাশিরুন। আয়না বাশিরু আইনা বাশিরুন। আইনা বাশিরুন, আইনা বাশিরুন, বাঁশির কোথায়? এরপরে আমরা বলছি বাঁশির কেমন এবং তার সন্তান কেমন? কাইফা বাঁশির বাশিরুন কাইফা বাশিরুন ওয়া কাইফা আওলাদুন। বাশিরুন, ওয়ালাদুহু। আহসানতুম। কাইফা বাশিরুন ওয়া কাইফা কাইফা ওয়ালাদুহু। ওয়ালিদুন। ওয়ালাদুহু, ওয়ালাদ। রাইট, ওয়া কাইফা ওয়ালাদুহু, বাঁশির কেমন এবং তার ছেলে কেমন? দুটো প্রশ্ন, তাই না? একসাথে দুটো প্রশ্ন, বাঁশির কেমন এবং তার ছেলে কেমন। এখন আমি বলতে চাচ্ছি, সে কি একজন ভালো মানুষ? সে কি একজন ভালো লোক? রাইট। ফাইল আমি ফাইল বলবো, হাল হুয়া তাইয়িবুন। রাজুলুন তাইয়িবুন। তাইয়িবুন, তাই না? রাজুলুন হাল তাইয়িবুন। হুয়া রাজুলুন, রাইট, হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, তাইয়িবুন। রাজুলুন তাইয়িবুন, সে কি একজন ভালো মানুষ?
এবং তার ছেলে কি মেধাবী? ওয়াহাল ওয়ালাদুহু ওয়ালাদুহু ওয়ালাদু তিলমি হ্যাঁ তিলমিজুন জাকিয়ুন জাকিয়ুন, রাইট। তিলমিদুন জাকিয়ুন, এবং তার ছেলে কি মেধাবী? দুটো প্রশ্ন এখানে। হাল হুয়া রজুলুন তয়্যিবুন, সে কি একজন ভালো লোক, এবং তার ছেলে কি একজন ভালো ছাত্র? ওয়াহাল ওয়ালাদুহু, এবং তার ছেলে কি তিলমিদুন জাকিয়ুন, একজন ভালো ছাত্র। তাই না? প্রশ্নটা বুঝতে পেরেছেন? তিলমিজুন এরপরের প্রশ্ন যে খাদিজার রুমালটি কেমন এবং তা কোথায়? কাইফা কেমন হলে সবসময় কাইফা প্রশ্ন হচ্ছে কাইফা দ্বারা, তাই না? খাদিজা কাইফা হ্যাঁ, মিন্দিলু কাইফা খাদিজাতা মিন্দিলু খাদিজাতা খাদিজাতা, তাই না? খাদিজাতা একটু হ্যাঁ, খাদিজাতা, কাইফা মিন্দিলু খাদিজাতা, ওয়া আইনা হুয়া, এই হুয়া বলতে কে? এটা হচ্ছে খাদিজা না না না, খাদিজা মিন্দিল, রাইট। ওয়া আইনা হুয়া, যদি খাদিজা হইতো তাহলে কি বলতো? ওয়া আইনা হিয়া হিয়া মিন ওয়া কাইনা হুম, তারপরে আমরা ছন্দ কি মালটি নাম না জামিল কি না আ- থ্যাংক ইউ আচ্ছা, আমাদের নেটওয়ার্ক প্রবলেম করেছিল মনে হচ্ছে। সাবনেট ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমাকে এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, এখন এখন শোনা যাচ্ছে। শুক্রিয়া। তাহলে এরপর আমরা বলি, আমি বলতেছি খেলোয়াড় সামনে কি? খেলোয়াড় তার সামনে কি? মাযা আমামাল আমামাল লাইবি লাইবি লাইবি, তাই না? রাইট, আমামাল লাইবি। হ্যাঁ, মাযা আমামাল লাইবি, যে খেলোয়াড়টির সামনে কি আছে, বলটি কোথায় এবং তা কেমন? বল আরবি কি বলেছি আমরা? ও আল কুরাতু, বলটি কোথায়? ওয়া পুরো কাইফা হিয়া, এখানে হিয়া কেন হয়েছে বলুন তো? হ্যাঁ, এই যে পুরাতন শব্দটা, এটা মহিলা পুরাতন তো স্ত্রীবাচক। জন্য এটা হিয়া চলে আসছে, রাইট। মাশাআল্লাহ। এখন একটু এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমি একটু শুনি আমরা। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটা আমরা তো উত্তর পেলাম, এবং দ্বিতীয় প্রশ্নটা আমি একটু জিজ্ঞেস করি, এইভাবে আমরা একটু শুনি, তাই না? দেখি আমরা উত্তরগুলো পারছি কিনা। পড়ে আছে আমার হাজবেন্ড আপনাদের কাছ থেকে থেকে যাওয়া স্যার বলুন তো, এই যে এই প্রশ্নের উত্তরটা বলুন তো, মান মাজিদুন ওয়া মান খালিদুন, মাজেদ এবং খালিদ কে? তাহলে বলুন তো মাজেদ, তাহলে উত্তরটা আমি আমি বাংলাটা বলে দেই। বলুন, মাজেদ জাইনাবের ভাই এবং খালেদ আয়েশার ভাই। তাহলে কি হবে? মাজিদুন আখুহু জাইনাবু। মাজিদুন আখুহু হবে? আহু মাজিদুন আখু, আখুহি। রাইট, জাইনাবা। হ্যাঁ স্যার, মাশাআল্লাহ, বলুন তারিফ স্যার। ওয়া ওয়া আটা বলবেন ওয়া আয়েশা ওয়া আখু আকু আয়েশাত আয়েশাতা আইশাতা, রাইট।
আয়েশা وأخو عائشة তাহলে মাজিদুন আখু জাইনাবা। আচ্ছা, এখানে ওয়া খালিদুন وخالد আখু আয়েশা। عائشة তাহলে মাজেদ জাইনাবের ভাই এবং খালেদ আয়েশার ভাই, তাই না? জি। সুন্দর হয়েছে স্যার। এরপরের প্রশ্নটা আমরা সাইফুল ইসলাম সুহেল স্যারের কাছ থেকে শুনবো। স্যার মাশাআল্লাহ, বলুন তো, মাযা ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে কি আছে? আমি বলতে চাই জাইনাবের হাতে একটি রুমাল আছে, তাহলে কি হবে? ফি ইয়াদি জাইন বা রাইট, রুমাল মিন্দিলুন। রাইট স্যার, আহসানতা। ফি ইয়াদি জাইনাবা মিন্দিলুন। মিন্দিলুন। হ্যাঁ, জাইনাবের হাতে একটি রুমাল আছে। এরপরে এই প্রশ্নের উত্তরটা আমরা সিডিআর আহসান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো, আইনা হাদিকাতু বাশিরিন ওয়া মাযা ফি হাদিকাতিহি, أين বাশিরের هذه বাগানটি কোথায়? তাহলে আমি বলতে চাই বাশিরের বাগানটি মসজিদের সামনে, তাহলে কি হবে? حديقة بشير أمام مسجد রাইট, হাদিকাতু বাশিরিন أمام আমামাল মাসজিদি। مسجد রাইট, সুন্দর হয়েছে স্যার। হাদিকাতু বাশিরিন আমামাল মাসজিদি ওয়া মাযা ফি হাদিকাতিহি, এবং এটার উত্তর আমরা বলি তার বাগানে একটি ফুল আছে। অফি, ফুল আরবি আমি আমরা ওই যে জানি না। জাহরুন, জাহারাতুন। জাহরুন বা জাহারাতুন। জাহরাতুন দুইভাবে বলা হয়। জাহারাতুন অফি হাদি وفي কাতি, حديقة হ্যাঁ, وفي حديقة হাদিকাতিহি জাহরাতুন, এবং তার বাগানে একটি حديقته ফুল আছে। زهرة মাশাআল্লাহ, আহসানতা স্যার। ওকে, আমরা এরপরের প্রশ্নটা রায়হান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, রায়হান স্যার বলুন তো, আইনা বাশিরুন, বাশির কোথায়? বাশির মসজিদের ভিতরে। حديقة বাশিরুন ফিল মসজিদি। وفي মাশাআল্লাহ, حديقة বাশিরুন ফিল ফিল মসজিদি। মাসজিদি। এই যে বাশিরুন ফিল মাসজিদি, أمام বাশির المسجد وفي মসজিদের ভিতরে। حديقة মাশাআল্লাহ। এরপর আমরা আমরা এই প্রশ্নটা আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু, বাশির কেমন এবং তার ছেলে কেমন? তাহলে আমরা বলতে চাই বাশির একজন সৎ মানুষ, একজন সৎ লোক, তাহলে বাশিরুন রাজুলুন ওয়ালাদুন সালিহুন, তাই না? صالح সাদিকুন। হ্যাঁ, বাশিরুন بشير ওয়ালাদুন তার সাদিকুন। ছেলে একজন মেধাবী ছাত্র। ولده ওয়ালাদুহু তিলমিজাতুন يكفي জাকিয়াতুন। রাইট, তিলমিযুন زكية জাকিয়ুন, زكي জাকিয়ুন, হ্যাঁ, এবং তার ছেলে একজন মেধাবী ছাত্র। تلميذ ذكي রাইট, এরপরে আমরা এই প্রশ্নটা আমরা ডক্টর মুসাররত নাজদিন আপুর কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, আপু বলুন তো, হাল হুয়া রাজুলুন তাইয়িবুন ওয়া হাল ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন। এই হাল, এই প্রশ্নের উত্তরে কি আসে? ওকে, নাম। কি نعم হ্যাঁ, আপু উত্তর বলুন। نعم رجل طيب طيب وهل ولده تلميذ ذكي মাশাআল্লাহ, আহসান। হুয়া রাজুলুন তাইয়িবুন। নাম, হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো মানুষ। ওয়া ওয়ালাদুহু تلميذ ذكي তিলমিযুন যাকিয়ুন। রাইট, ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন।
এই যে ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন। মাশাআল্লাহ। পরের প্রশ্নটা আমরা তানজিনা আপার কাছ থেকে শুনি। কাইফা মিনতিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া। খাদিজার রুমালটি কেমন এবং তা কোথায়? আপা ফ্রি থাকলে ওকে, আমরা ঠিক আছে, আমরা এই প্রশ্নটা আপা একটু এটা আমাকে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন এই উত্তরটা। এরপরের প্রশ্নটা আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ। স্যার বলুন তো, হাল মিন্দিলুহা নাযিফুন ওয়া জামিলুন। তার রুমালটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? তাহলে নাম হ্যাঁ, নাম। نعم মিনদিলুহা নাযীফুন ওয়া জামিল। من دياسة দিলুহা নাযীফুন ওয়া জামিল। نظيفة نظيف নাযীফুন ওয়া জামিলুন। وجميل جي এবং রুমালটি পরিচ্ছন্ন এবং সুন্দর। সুন্দর জি এখানে আমরা আইপ্যাড লেখা, একটু নামটা রিনেম করে দিলে সুবিধা হয়। সার্ভার আমিন। তো মাযা আমামাল লাইবি। মাজা আমামাল লাইবি অর্থটা বুঝে নেই। মাযা আমামাল লাইবি, তাই না? ইমাম কে জি খেলোয়াড়ের সামনে কি আছে? খেলোয়াড়ের সামনে কি? তাহলে আমি বলতে চাই খেলোয়াড়ের সামনে একটি বল আছে। আরবি কি হবে? যে একটু ওনাকে বলতে দিবেন। সামনে না হ্যাঁ হ্যাঁ, লাইবি অর্থ কি? আমামাল আমামাল লাইবি লাইবি একটি বল আছে। কুরাত, বলে হ্যাঁ কুরো কুরো কুরাত, right. আমামাল লাইবি কুরাতুন। লাইবি কুরব একটি বল আছে, এইভাবে একটু বলবো আমরা। যেমন খেলোয়াড়ের সামনে, তাহলে কি হবে? আমামাল লাইবি। মসজিদের আমামাল সামনে, লাইবি কুরতা মসজিদের সামনে হলে কি হবে? মসজিদের সামনে আমামাল মসজিদি হ্যাঁ, আমামাল মসজিদি। বাড়ির সামনে বাইতু বাইতু আমামাল বাইতি। দরজার সামনে আমামাল বাবুন আমামাল বাবি, রাইট, আমামাল বাব বাবি। হ্যাঁ আপা, এই যে এই আমামা, এই এই শব্দগুলো সবসময় তারপরের যে শব্দ সেটাকে কাসরা দেয়, জের দিয়া দেয়। এর জন্য জের দিয়ে দিবেন। আমামাল লাইবি কুরাতুন, যে খেলোয়াড়ের সামনে একটি বল আছে। বল আছে। এরপরের প্রশ্নটা আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে এই প্রশ্নের উত্তর আমরা সকলেই দেওয়ার চেষ্টা করি। আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া। বলটি কোথায় এবং তা কেমন? তাহলে আমি বলতে চাই বলটি কো- বড়, তাই না? আচ্ছা, প্রথমত বলটি কোথায়? হ্যাঁ কোথায় স্যার তাহলে আমরা বলতে চাই বলটি মাঠে খেলোয়াড়ের সামনে। তাহলে কি হবে? বলটি, কুরাতু আল কুরাতু হ্যাঁ, আল আমামাল কুরাতু, লাইবি। আমামাল লাইবি আল কুরাতু আল কুরাতু আমাল আমামাল লাইবি, লাইবি লাইবি এবং তা বড়। ওয়াহিয়া কাবিরাতুন। কাবিরাতুন ওয়াহিয়া ওয়াহিয়া কাবিরাতুন হ্যাঁ, কাবীরাতুন, ওয়াহিয়া কাবীরাতুন। এর আগের প্রশ্ন আর এটার প্রশ্নটা উত্তরটা একটু দেখেন। যেমন আগে আমরা বলেছিলাম যে খেলোয়াড়ের সামনে একটি বল আছে। তাহলে আমামাল লাইবি কুরাতুন, এই যে কুরাতুন যে শব্দটা, এটা আমরা নাকিরা বা ইনডেফিনিট, জি অনির্দিষ্ট করে এনেছি, তাই না? কুরাতুন অনির্দিষ্ট, জি একটি জি জি বল। অনির্দিষ্ট। কিন্তু যখন বললেন যে বলটি খেলোয়াড়ের সামনে আছে, তখন সেটা আল নির্দিষ্ট, কুরাতু তাই না? ডেফিনিট। জি আল কুরাতু আমামাল লাইবি। এজন্য অর্থের যে পার্থক্য সেটা আমরা খেয়াল করব। প্রথমে বলা হচ্ছে আল কুরাতু বা কুরাতুন। আল কুরাতু বলটি, শুধু কুরাতুন একটি বল, তাই না? একটি বল। একটি জি বল, রাইট। ওকে। কাইফা মিন্দিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া। এটা আপা ইনশাআল্লাহ এটার উত্তর দিবেন। ওকে, এই ছিল আমাদের এই প্রশ্নের এই, আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর করলাম মাশাআল্লাহ। এখন আমরা আমাদের প্রথম যে অধ্যায়, এই এসআর বেসিকের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়টা আমরা ইতিমধ্যে শেষ করেছি।
আমরা একটু শুরু থেকে আজকে এটা কি কি পড়লাম আমরা প্রথম অধ্যায় থেকে এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি এখান থেকে। যেমন যদি আমরা একদম শুরুর পেজে আসি, তাহলে আমরা এই পেজটাতে আমরা কি পড়েছিলাম এটা একটু আমরা দেখে আসি এখান থেকে। আদ-দারসুল আউয়াল, এখানে আমরা প্রথমে অনেকগুলো ওয়ার্ড মিনিং পড়েছিলাম, তাই না? জি। এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের সকলের পরিচিত। জিদারুন অর্থ কি বলুন তো? জিদারুন দেয়াল, একটি দেয়াল, রাইট। একটি দেয়াল, সারিরুন একটি খাট, একটি খাট। এবং এখান থেকে আমরা এই যে ইসমুল ইশারা, যেটা আমরা আমাদের 6 পাতায় ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ইসমুল ইশারা হিসেবে আমরা দেখেছিলাম, এগুলো আমরা এখান থেকে পড়েছি, তাই না? ইসমুল ইশারা এবং ইসমুল ইশারার মধ্যে আমরা দুইটা অংশ পড়েছিলাম। বলেছিলাম ইসমুল ইশারা কখনো নিকটবর্তী ইন্ডিকেট করার জন্য ব্যবহার হয়, আবার দূরের বর্তীও, দূরে কোনো কিছু বোঝানোর দুইটি জন্য ব্যবহার হয়। তো নিকটবর্তী হলে সেটা ইসমুল ইশারা লিল করিব, তাই না? বিল কারিব। জন্য হাদা হাদিহি, মুযাক্কারের জন্য হাদা, যদি মুআন্নাস বা মহিলাবাচক শব্দ হয় তাহলে হাদিহি। ঠিক তেমনি ভাবে ইসমুল ইশারা লিল বাঈদ দূরবর্তীর জন্য হয় যালিকা তিলকা। যালিকাটা পুরুষবাচক, তিলকাটা মহিলাবাচক। এর বহুবচন হয় উলাইকা এবং দ্বিবচনে ব্যবহৃত হয়। এগুলো আমরা সামনে আরো বিস্তারিত দেখব। এরপর এখান থেকে তাহলে আমরা ইসমুল ইশারা পেলাম। ইসমুল ইশারার ব্যবহারটা আমরা মূলত প্রথম যে পেজ, প্রথম অধ্যায়, এখানে প্রথম পার্টে আমরা পড়েছিলাম। এরপরে আমাদের সেকেন্ড পার্টে আমরা পড়েছিলাম কিছু গুণবাচক শব্দ এখানে, তাই না? জাদিদুন, জাদিদাতুন, কিছু গুণবাচক শব্দ, যে শব্দগুলো কোনো একটা গুণকে বোঝায়। এখানে আমরা মাউসুফুন এবং সিফাতুন এই দুটার ব্যবহার দেখেছিলাম, তাই না? এবং মাউসুফ এবং সিফাতটা এই গুণ বা দুইটা, অবস্থা, গুণ বা অবস্থা। হ্যাঁ, গুণ, রাইট। গুণবাচক শব্দ এখানে আমরা যেগুলো মূলত পড়েছিলাম ম্যাক্সিমাম গুলি গুণবাচক শব্দ, হ্যাঁ। এবং এখান থেকে আমরা মাউসুফ এবং সিফাত পড়েছিলাম, তাই না? শুকরিয়া। এবং মাউসুফ সিফাতের কনসেপ্টে আমরা বলেছিলাম যে মাউসুফটা যেমন হয় তার সিফাতটাও ঠিক একই রকম তেমনই হবে, হবে, তাই না? ফরম্যাট একই হবে। একই ফরম্যাটের হবে, রাইট। এরপরে আমরা তৃতীয় অধ্যায় আদ-দারসুস সালিসু বা তৃতীয় অধ্যায়, এখানে মূলত আমরা এখানে কিছু নাউন পড়েছিলাম, নতুন কিছু শব্দ। এবং এই নতুন শব্দগুলো দিয়ে আমরা এখানে কিছু প্রনাউন বা দমিরের ব্যবহার শিখেছিলাম। যেমন আমি আমি একজন শিক্ষক, তাহলে আমি কি বলবো? আনা আনা মুদারিসুন, মুআল্লিমু, তাই না? আমি আনা একজন শিক্ষক। মুআল্লিমু, মুআল্লিম, মুআল্লিমু, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, আনতা তিলমিজুন, রাইট। সে একজন ছেলে, হুয়া ওয়া ওয়ালাদুন, হুয়া right. ওয়ালাদু, হ্যাঁ, তাহলে এই পাঠে আমরা মূলত কি শিখেছিলাম? এই যে এই 5টা সর্বনাম বা দমিরের ব্যবহার আমরা শিখেছিলাম। এবং এখানে ছোট্ট একটা গ্রামারও আমরা পড়েছিলাম যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। হয় না। আমরা আমরা এটা জানি, তাই না? তাহলে আমরা আদ-দারসুস সালিস, এখানে এই দমির বা প্রনাউন দিয়ে যে ব্যবহার করা হয় নাউন গুলোকে, এইগুলোর ব্যবহার আমরা এখানে দেখেছিলাম। এরপর যদি আমরা আদ-দারসুর রাবি' বা 4 নাম্বার দার্স এ যাই, তাহলে এখানে আমাদের মূল বিষয় ছিল যে 2 ধরনের হরফ, আল হুরুফুস শামসিয়্যা, আল হুরুফুল কামারিয়্যা, তাই না? এবং এখান থেকে আমরা আল যুক্ত করে শব্দগুলোর অর্থের যে পরিবর্তনটা হয় এই পরিবর্তন দেখেছিলাম। এবং এখান থেকে আমরা ওই যে ছোট ছোট কয়েকটা কনসেপ্ট বলেছিলাম, যদি আল যুক্ত হয়, আল যুক্ত হলে শব্দটা কি হবে না? কিছু আওয়াজ আসতেছিল, ওকে। যদি একটা নাউন আল যুক্ত হয় তাহলে সেটা কি হবে না? তার শেষে তানবিন হবে না, তাই না? শেষে তানবিন হবে না এবং সেটা নির্দিষ্ট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা আল হুরুফুস শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া এই জন্য পড়েছিলাম যে যদি কমারিয়া হরফ হয় তাহলে আল যুক্ত শব্দের লাম, যেটা আল লামটা উচ্চারণ হবে
আর না যদি শামসিয়া হয় তাহলে উচ্চারণ হবে না, তাই না? হবে জি রাইট। এই পার্টে আমরা এই বিষয়টা পড়েছিলাম। শামসিয়া কামারে একটু বলেন না উস্তাদ। হ্যাঁ, শামসিয়া কামারিয়া, জি রাইট। এই যে শামসিয়া কামারিয়া, এখান থেকে আমরা তাহলে একটু দেখে যাই। শামসিয়া এবং কামারিয়া এই দুইটা কিছু হরফ থাকবে, এই হরফগুলোকে আল হরুফুস শামসিয়া এবং আল হরুফুল কামারিয়াতুন। তাহলে হরুফুন শামসিয়া এবং হরুফুল কামারিয়া এই দুটো আমরা কিভাবে এই চিনতে দুইটা পারবো, এটা লিখলে আমাদের এখানে আসে যায়, আশামস আল কামারও লিখলে ওস্তাদ, আশামস আল কামার দুইটার মধ্যে বিশ্লেষণ করলে হয়ে যায় রাইট। আল আশামস আল কামার। হরুফুল কামারিয়াতু, এখানে থাকবে আল হরুফুস শামসিয়াতু। হ্যাঁ, এটা একটু আমরা দেখে যাই, এগুলো আপনারাও বুঝে যাবেন। সিয়াতু। এখন এই যে দেখুন, এখন কোন হরফগুলো আল হরুফুল কামারিয়া, এগুলো যখন আমরা চিনে যাব তখন বাকিগুলো সহজ। এগুলো চেনার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করি, যে আমরা বলি মুখ থেকে, যেমন আমরা যখন হরফ উচ্চারণ করি, হরফ উচ্চারণ করার সময় ঠোঁট থেকে কটা হরফ উচ্চারণ হয়? 4টা, তাই না? মা, বা, ওয়া এবং ফা। তাহলে ঠোঁট থেকে কয়টা হলো? 4টা না? জি চারটা ঠোঁট থেকে 4টা। এবং গলা থেকে কয়টা হয়? ছয়টা হামজা হা আইন হামজা, হা, আইন, আইন হা হা, ছয়টা ছয়টা গইন, খ, তাই না? কয়টা? ওয়াইন তাহলে খ 4 আর 6 কয়টা হলো? 10টা, তাই না? জি 10টা হয়ে গেল। এখন দেখুন, এখানে যখন আমরা এই যে খ বলতেছিলাম, খ, তাই না? হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে এই যে হা, হা এর আগের শব্দ কি? আইন আইন হা, হা এর আগের শব্দ এমনি যদি আমরা নরমালি বলে যাই তাহলে জিম, হা, খ, তাই না? জিম হয় না? জি জি এখান থেকে তাহলে জিম, জি জিম পেয়ে গেলাম। এখন এই যে ফা এর পরে যদি পড়ে যায় তাহলে কি হয়? ফা, কফ, কাফ, তাই না? পড়ে যান, এই যে কফ এবং কাফ। তাপ তাহলে আরো 3টা পেলাম। তাহলে 10 আর 3 কত হলো? 13, তাই না? 13 তেরো 13টা। এই যে মনে রাখার মতো হরফ হলো শুধু ইয়া। এই ইয়াটা, এই যে এই 14টা হরফ, এগুলো হচ্ছে আল হরুফুল কামারিয়া। যদি আল যুক্ত হরফের শুরুতে, এই যে এই 14টা হরফের শুরুতে যদি আল যুক্ত হয় তাহলে লামটা উচ্চারণ হবে, অন্যথায় উচ্চারণ হবে না। যেমন এখানে একটা শব্দ নেই আমরা, যেমন কফ দিয়ে একটা হরফ বলি আমরা, কমারুন অর্থ কি বলেছি আমরা? চাঁদ, তাই না? চাঁদ কমারো কমারুন, চাঁদ। তাহলে এই চাঁদের শুরুতে যদি আল যুক্ত করি তাহলে কি হবে? আল কমারো চারটি আল কমারুন, 4টি, তাই না? তাহলে এখানে লামটা কি উচ্চারণ হচ্ছে না? জি হচ্ছে কেন? কেন হচ্ছে? কারণ বলুন তো, এই যে এখানে কফ, সব থাকার জন্য হ্যাঁ হ্যাঁ, এই কফটা হচ্ছে কামারিয়া হরফ, তাই না? আরেকটা শব্দ আমরা নেই, আমরা বাবুন পড়েছি না? বাবুন, জি দরজা। তাহলে আল আল বাবু, তাই বাবুন না? আল বাবুন আল দরজা বাব আল বাবু, দরজা। এখানে এই যে আলটা কেন উচ্চারণ হলো? বা বার জন্য আচ্ছা আচ্ছা এই যে বার জন্য, তাই না? বুঝতে পারছেন আপা? জি 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 এখন সিমিলার এখানে আমরা আরেকটা শব্দ নেই, শামসুন, অর্থ কি? সূর্য এই আমরা সূর্য বলি। সূর্য এখন এটা শুধু আল যদি আল যুক্ত হয় তাহলে এই লামটা কি উচ্চারণ হবে? শামসু না হবে না আসামসু আশ-শামসু। আসামসু বরং লামের পরবর্তী যে হরফ এটা তাসদীদ যুক্ত হয়ে যাবে, জি আশ-শামসু। তাহলে যখনই এরকম আমরা এই যে 14টা হরফ, 14টা হরফ মনে রাখার টেকনিকটা হচ্ছে এটা, যে ঠোঁট থেকে হয় 4টা, গলা থেকে হয় 6টা, এই হলো 10টা। এরপর এখান থেকে যে ফা ছিল, ফা এর পর যদি আমরা পড়ে যাই তাহলে ফা, অফ এবং কাফ, এই দুইটা। এবং এখানে হা ছিল, হার পূর্বের বর্ণ হচ্ছে জিম, এই যে জিম, এই 3টা। আর মনে রাখার মতো হরফ হলো একটা ইয়া। এই টেকনিকটা ফলো করে যদি আমরা মনে রাখি তাহলে আল হরফুল কামারিয়া এগুলো মনে রাখা সহজ। বুঝতে পারলেন? এই লেখাগুলো দিয়েন ওস্তাদ জি 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 এটা একটু দিয়েন আমাকে আমার ওকে, এটার আমরা সুন্দর নোট আছে, তাহলে নোটটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, জি ওকে। তাহলে এখানে আমরা আল হরুফুস শামসিয়া এবং আল হরুফুল কামারিয়া পড়লাম, তাই না? দ্রুত চতুর্থ পাঠে আমরা। স্যার এখন আমরা
আমাদের পঞ্চম পাঠে পড়েছিলাম এই যে এখানে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাই একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্বোধন করে কিভাবে ব্যবহার করা হয়, এগুলো একটা নাউনের সাথে একটা প্রনাউনকে কিভাবে ব্যবহার করতে হয় এখানে আমরা শিখেছিলাম। যে যেমন দমির আমরা পড়েছি, তাই না? দমির গুলো হুয়া, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়ানা, এই দমির গুলোর সাথে একটা নাউনের ব্যবহার এখান থেকে আমরা দেখেছিলাম পঞ্চম পাঠে। এরপরে আমরা ষষ্ঠ পাঠে দেখেছিলাম এখান থেকে এই যে দুইটা নাউনের মাঝে কিভাবে সম্বোধনটা হয়। তাহলে পঞ্চম পাঠে ঠিক এরকম মুদাফ মুদাফুন ইলাইহি, তবে সেখানে ছিল প্রনাউনের সাথে, এখানে একটা নাউন আর একটা নাউনের সাথে, তাই না? এই যে কিতাবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, অর্থটা কি রকম হয়? রাশিদের কিতাব, শেষের থেকে অর্থটা হবে, হ্যাঁ, রাশিদের কিতাব, শেষ থেকে অর্থ হবে, নিচে জের। হ্যাঁ, এবং এর নিচে জের, যেটা স্যার বললেন, রাইট, এর নিচে জের, এখানে যে রাশিদিন এখানে জের হয়ে গেল। ষষ্ঠ পাঠ। এবং সপ্তম পাঠে আমরা পড়েছিলাম কিছু জরফ বা স্থান বা কালবাচক কিছু শব্দ। এই শব্দগুলো তারপরের যে নাউন থাকবে এই নাউনটাকে মাজরুর করে দিবে। যেমন আমামাল মাসজিদি, এখানে এই যে মাসজিদি কাসরা যে আমরা দিচ্ছি, কেন দিচ্ছি? আমামা যুক্ত হওয়ার কারণে, তাই না? জরফের কারণে পরের শব্দটা মাজরুর হয়ে যাবে। মুদাফুন ইলাইহি হয়, হ্যাঁ, মুদাফুন ইলাইহি, জরফ গুলো তারপরে শব্দকে মুদাফুন ইলাইহি বানিয়ে দেয়। তাহলে এগুলো জরফ এবং তারপরেরটাকে মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি তো এমনি কাসরা যুক্ত হয়, তাই না? এই জন্য এখানে মাজরুর হয়ে গেল, রাইট। এরপরে আমরা অষ্টম, স্যার এটা একটু বলবেন স্যার, এখানে এই 6টা আর ওই যে পি আরো কয়টা আছে না স্যার এখানে? হ্যাঁ, প্রিপজিশন, প্রিপজিশন ওগুলি বসলো জের হয়, রাইট, মানে জের হয়, এটা মুদাফুন এটা মাজরুর হয় করে দেয়। মুদাফুন ইলাইহি হিসাবে, আর ওইগুলো হচ্ছে মাজরুর হিসাবে, যেটা আমরা পড়েছিলাম, তাই না? যেমন এই যে এখানে আমরা পড়েছি আল মাসজিদ, অষ্টম পাঠে আমরা পড়েছি এগুলো, যে এই যে হারফুল জার ফি যুক্ত হওয়ার কারণে এখানে কাসরা হয়ে গেল, জের হইছে এখানে, তাই না? জেরটা কেন হইছে? ফি হওয়ার জন্য। তাহলে এখানে মূলত অষ্টম পাঠে আমরা হারফুল জার এর ব্যবহার গুলো দেখি, চাই না? এবং সর্বশেষ নবম পাঠ, এই নবম পাঠে আমরা এখান থেকে এই সবগুলো পাঠের মূলত এখানে ব্যবহার গুলো দেখে আমাদের নবম পাঠটি শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে আমরা আল বাবুস সানি বা দ্বিতীয় অধ্যায়টি শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে আমাদের ক্লাসে অংশগ্রহণের দাওয়াত দিতে পারেন, এবং এই দ্বীনি কাজে এটা বড় এক সহযোগিতা হবে, এবং আপনাদের এই দাওয়াতের কারণে তারাও দ্বীনের সাথে সংযুক্ত হবে। কোরআন বোঝার ক্লাসে যে আরবি বোঝা দরকার, এই আরবি ক্লাসে তারাও সংশ্লিষ্ট হতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরিয়া। তাহলে আমরা এইভাবে আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা দ্বিতীয় যে পাঠ, এই পাঠ শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা একটু পরে আসবেন, পরে আসলে উত্তর দেওয়া সহজ হবে অনেকটা, এই জন্য আমরা একটু পরে আসব যেন আমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আমাদের? এবং আমি 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 ক্লাস শেষে ওই যে ওই নোটটা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।